पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ओ একটা বাচ্চা মেয়েতে ওই কাদাটা ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। ना ना पहले तो दूर देंगे किंतु झुकेंगे नहीं। এই জমাদার শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলে স্কুলে ভর্তি করা চলবে না। আপনি বেরিয়ে যান, की बात है? স্কুলে ভর্তি হবে না। আপনাকে ছেলে নিয়ে বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান। আমার ছেলেকে নিয়ে বেরোন। ওটাবে কি ওটাবে কি? আমার নাম হাবল। হ্যাঁ? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। এই জমা সাহেব ভদ্রলোক, এই যাও ভদ্রলোক, এইদিকে আসুন। কি হলো? নিমতলা পাড়ার পুজো কমিটি বর্ণালী ঘোষ অধীর মন্ডল বাবুর কমিক শুনে ওনাকে 100 টাকা উপহার দিয়েছে। 100 টাকা হবে? 150 টাকা মদের দাম। বাবা ও গান শুনতে এসেছে, ওর বাড়ির ঠিকানাটা নিয়ে এসো। ওই বাড়িতে ঢুকে মদের টাকাটা বার করে চুরি করে আই। এই যে শুনুন, আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, কলম নেই, খাতা নেই, হাতেওটা কি ওই মাস্টার সাবলটা? মশাই, হ্যাঁ, ও ছোট থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। এই যে ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? আপনি মাস্টারি করতে হবে না, হ্যাঁ, আপনি মাস্টারি করতে হবে না, আপনি পার্টি করুন না। হ্যাঁ? এটাও বুঝেন না? কি ওটা? এই স্বচ্ছ ভারত, মাঠে ঘাটে হাগা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এই স্কুল আসতে যদি পায়খানা যাবে তা আমরা মুখে হাঁকবো? এই শাবলটা এনেছি, এই গর্ত করবো, করে ভার ভার করে। ও তো তোরটা মুখে ছিড়িয়ে একবার পায়। বাবা কি হলো বলবি তো? আমাদের বাড়া সেই চিনি তো। রে, হ্যাঁ কে রে? কে? বাবা না ফুললি। ওর নাম ফুলি? হ্যাঁ ভালো নাম তো। ভালাজি। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। হেই, ওর এটি স্কুল এ শোয়া, ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার রে? খেন্দির মিটি। ভালাজি ও, কত বড় হয়ে গেছি রে বাবরে। তুই যখন ছোট ছিলি তোর কত কিছু ছিল না, তোর তো সব আনার দানা হয়ে গেছে। এই যে আগে তবু তুমি পরিবেশ দূষণ হতে দেবে না। না মাটি কুড়িয়ে গর্ত করে সেই পায়খানা করবে, আবার ঢাকা দেবে। এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালে কাছে, বিড়ালে হাগে হাঁচুরে ঢাকা দিয়ে দেয়। ও, আপনার ছেলে উপস্থিত, বুদ্ধি ভালো আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না। ঠিক আছে, আপনার ছেলেকে ভর্তি করতে পারি। বাবা হয়ে গিয়েছে। কি হয়েছে? ভালাজি আমি স্কুলে ভর্তি হবো। এইবার তোকে মাঠে ঘাট যেতে দেবো না, তোকে আমি রাখবো হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। এই যে শোনো, বিয়াদবি করবে না, কি দরকার? ভর্তি করবে স্কুলে। আগে কয়েকটা আমি প্রশ্ন করবো, হ্যাঁ বলুন। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম তোলাই দিয়ে হবে। তা না হলে গেট আউট। ঠিক আছে? হাবল, মাস্টার যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি বাবা। কে বলতে না বাবা, আমার কি আনন্দ গো। আগে বাড়িতে ভালো ঢুকেছি গো, আগে বাড়িতে ভালো ঢুকেছি। এ বাউল্লার বাচ্চা, ও বাবা গো, আগে বাড়িতে বাবা কিরে? স্কুল কত ভালো জায়গা গো। দেখ ওই মেয়েটা কেমন দেখো সাদা ভগবকে। এই এখানকার প্রধানের মেয়ে ওইটো, তাই নাকি? খবরদার ওকে রাগাবি না। পুঙ্গা ধানের মেয়ে। পুঙ্গা ধানে না, ও পুঙ্গা ধানের মেয়ে। তা নয়, প্রধানের মেয়ে। ও
ও আমি মনে পুঙ্গা ধান হয়তো আমি তুমি পুঙ্গাই করে ধান সেদ্ধ না ওরে প্রধানের এই যে শোনো বলুন স্যার স্যার না আমাকে এই যে বলো স্যার বলতে হবে না এই যে বইতাম কিন্তু আপনার ঝোলা মালটা না চল বলো ওরে হৃদয় হৃদয় প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি মাস্টারি করছেন কি মাস্টার গো? হ্যাঁ আপনি পাস করে মাস্টারি পেয়েছেন এই 26,000-এর ভেতরে আপনি বাতিল খাতাই নাই তো তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? আগে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি আমি। না অনেকজনের যোগ্যতা পেয়েছে অনেকজনের নেতার হাত ধরে পেয়েছে তুমি তোমার নেতার হাত ধরে নাই তো না কেতায় হাত ধরে হ্যাঁ ওরে যেটা থেকে হাত বড় এই, সোজা। বলো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? পুঙ্গা ধানের মেয়ে এ বাকাল মাস্টার কি প্রশ্ন করছে সেটা শোন। বলুন তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমার বাবা আমার থেকে ছোট হ্যাঁ? কি বলছিস? তোমার বাবা তোমার থেকে ছোট? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমি মায়ের কাছে শুতাম আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা বললো তুই বড় হয়ে গেছিস তুই বারান্দায় শোকা আর তোর বাবা আমার কাছে শুবে যে আমি এখন বারান্দায় শুয়ে থাকি আমি আর মায়ের দুধ পাই না এখন বাবা মায়ের কাছে শুয়ে বাবার দুধ মায়ের দুধ খায় বলো! এটা হয়নি। খেয়েছিলেন না সেদিন আওয়াজ হচ্ছিল দাও তোর মা গরম দুধ এক গ্লাস রেখেছিল আমাকে সেইটা দিয়েছিল। আমি তো সেইটাই বলছি হারামজাদা আমি কি প্যাকেটের দুধ বলছি ঘরের কথা বলতে লেগেছি। আর একটা প্রশ্ন করছি বলো বলুন আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি? জানি তো বলো বলবো সৃষ্টি মদ সৃষ্টি মদ মিষ্টি? হ্যাঁ ওটা কিভাবে হয়? আমার বাবা সেদিন খাইছিল হ্যাঁ দিয়ে মটের ওইখানে পড়েছিল আচ্ছা দিয়ে 3টে কুকুরে আমার বাবা মুখে কুকুরে সেটে খাইলিল না এ বাকাল এই, ওরে তা নয় আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম বমি করে ফেলেছিলাম সে বমি গলা কুকুরে চাটছিল বাকাল। এই মিষ্টি বলেই তো চাইলো এটা হয়নি বাবা। ওই আমি তো তোর মুখ চাইছি না আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? হ্যাঁ, হ্যাঁ, মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ, তাও আছে দেখ রে শালি হ্যাঁ? এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি বলুন বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগি এ তো এটা জানেন না পার্থক্যটা কি? এটা এক্ষুনি বললো বলো। এই সাদা মুরগি হ্যাঁ সাদা ডিম পারে হ্যাঁ। কিন্তু কালো মুরগি কালো ডিম পারে না সে সাদা বেরিয়ে দেয় আচ্ছা 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 ঠিক হ্যাঁ, আছে। দেখ রে হৃদয়। আর একটা প্রশ্ন করছি বলো বলুন আমাদের এই দেহের মধ্যে এমন একটা বস্তু আছে আগে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু সে জানি তো বলো। এটা কি মাথা চুল, চুল এটা কি ভুরু। কিন্তু চুল হ্যাঁ চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন ঠিক আছে। কিন্তু চুল হ্যাঁ চুল। এটা কি চোখের পাতা কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। মানে হ্যাঁ এটা কি গোপ কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। মানে বাবা। এটা কি দাড়ি দাড়ি হ্যাঁ। না পারলে মারবেন পোঙাই বাড়ি আদৌ মারবই। হ্যাঁ। কিন্তু চুল এটা কিন্তু চুল চুল এটা কি বুকের লোম এটা লোম হ্যাঁ কিন্তু চুল চুল বাবা হ্যাঁ, বাবা। তারপরে থাক 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 আর নিচেতে নামতে হবে না পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা আর নিচেতে নামতে আমি বুঝিয়েছেন তো আমাকে জিজ্ঞেস করার দরকার পরেরটা আমি বুঝে ফেলেছি আর নিচেতে নামতে হবে না। মাস্টার মশাই কি হলো? আমি একটা জিজ্ঞেস করছি কই বলুন তুমি আমাকে প্রশ্ন করবে আগে হ্যাঁ বলো। আরে এ বাকাল কে? তোর এত বড় সাহস তুই মাস্টারকে প্রশ্ন করবি হ্যাঁ বুঝাইতে পারবি তো? মাস্টার মশাই বলো। আপনি এক অক্ষরে হারাধন নাম বলতে পারবেন হ্যাঁ
বানান করতে পারি? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় বাবা? হয় না। হয়। কিভাবে হয়? এইটা মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রয়েকা। এটা রয়ে আঁকা, এক অক্ষর। এক রইল। কোথায় ধরবো? এখানে ধরুন। এই রো। হ্যাঁ। হ্যাঁ, ধরলাম। হা করুন। হা হা। হা রয়ে আঁকা, রা রা রা। হা রাজা বিয়াদব ছেলে, এভাবে তুমি এক করে হারাধন বানান বলবে? কিন্তু অক্ষর একটা, নাম হইল না হইল না। হয় না, এভাবে হয় না। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। গাছের ফল কেন নিচের দিকে পড়ো, উপর দিকে কেন পড়ো না বলতো? আমার বাবা গুণের মাস্টারই করে না। উপর দিয়ে বলবে, উপর দিয়ে খাবার লোক আছে। আচ্ছা 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 ফল যদি উপর দিয়ে থাকে খাবে কে? আচ্ছা। তখন পচিয়ে দেবে না। হ্যাঁ। ওই জন্য নিচে দিয়ে বলে। সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে। হাবল, ওই মেয়েটি স্কুলের পড়াশোনাতে ভালো, খবরদার ওর পেছনে লাগবি না। কি দরকার? আর একটা প্রশ্ন করছি, বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ, দাঁড়িপাল্লা, হ্যাঁ, কাঁচাগোল্লা, হ্যাঁ। রসগোল্লা। তাই? এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তুমি ভর্তি হবে। বাবা কিরে ভাত রেডি। ওরে রেডি লয়, শেষ প্রশ্ন। বান্দর কপি তরকারি করেন না? কি কপি নাম বললে? বান্দর কপি। হ্যাঁ? আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তো তোমার কাছে প্রথম শুনছি আমি। বান্দর কপি, এ গোলপাড়া। ও ওটা বান্দর কপি নয় বাবা, ওটা হচ্ছে বান্দা কপি। হ্যাঁ, বান্দা। বান্দা কপি, ওইটা হবে রান্দা। হ্যাঁ ওটাই রান্দাই হবে। হ্যাঁ। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভর্তি হবে। বলুন স্যার। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু? হ্যাঁ, ফুলির মা। ওরা যখন থেকে স্কুলে এসেছে ফুল্লির মা ফুল্লি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার মা হাতি। তোর মা? হ্যাঁ, মাস্টারমশাই কি বললো যে পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? ফুল্লির মা জানো না, পড়তে চলেছে। এই, তোর মায়ের চেহারা হাতির মতো লয়? হ্যাঁ, রাস্তা দিয়ে যাই তো মধ্যে গাবিন হাতি চলল, আর হাতি সব সময় দাঁত দুটো হিঙ্ক বাইকে লাগে, তাহলে হাতি হচ্ছে না? সাবাস সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে। আহ, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। মাস্টার সৃষ্টির দাম দিয়ে না একটা। এই, কি বলে তুমি? না বলছি শিখছে ভর্তি করলে। না, 1 থেকে উঠতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তারপর 6 যাবে। তার আমি তো 60 দাম। বললে ফেলেছিলাম, খবরদার। বল দিয়ে দিলাম, নাহলে বসাই তো। মদের কথা বলবি না। বলো তোমার নাম বলো, আগে তোমার নামটা বলো। আমার নাম, হ্যাঁ, আমার বল দাও। বললি হ্যাঁ, আমার নাম হাবল। টাইটেল মোটর সাইকেল, না কুল? লগুড়ি কুল। তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। উহ, তোমাদের বংশ? নিবংশ। তা নয়, তোমাদের জাতি কি? সপুরি কাটা জাতি। না বাবা, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আরে তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে বাইতে দিই। আরে বুঝতে পারছি না, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল? না, আমরা ঘোষ না যাও। মন্ডল না। তা নয় মাস্টার মশাই, হ্যাঁ। ও আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। হ্যাঁ, ওর একটা ভালো নাম আছে, ভালো নাম। ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? হ্যাঁ না, হ্যাঁ, গায়ে থাকতে দেয়নি, কোথা? কলা বাগানে। ও, ব্যবহার থেকে গাঁয়ে বাইরে বাইরে করে দিয়েছে। বলো। আগে ওর নাম হচ্ছে হ্যাঁ, হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুখান। দুটো বাবা? আগে কি বই যাও না ছেলে? এই একটা বাবা, হ্যাঁ। আরে মহাদেব ঘোষ। তোমার দুটো বাবা? হ্যাঁ, ও মশাই, আমার ছেলে কি বলছে? বাবা তো মদ খেয়ে পড়েই থাকতো, আচ্ছা আচ্ছা, আর ওই মহাদেব আমাদের বাড়িতে যেত। আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেছে। ও, গল্প করতে করতে ইন্দ্রিয় ধর থেকে তুমি বেরিয়ে গিয়েছো। মহাদেব ঘোষ, ওর ওই জায়গাতেই দোষ।
না না মাস্টারমশাই তা নয়, মহাদেব ঘোষ হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ। মানে ওর বন্ধু বাবা। আচ্ছা। ওই বন্ধু বাবা করতে করতে ওকেও বাবা মনে করে। বন্ধু বাবা নাম বলতে হবে না, আগে তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? ও। এই মহাদেব দিয়েছে না আমার এই তো দিয়েছে? ও মশাই আপনি বলুন। মাস্টারমশাই এটা আমারই ছেলে। না না, মহাদেবের প্রচুর গায়ে পোনার ছাড়া পুকুর আছে, তুমি কোথা ছেড়ে তো তাই নেবে কি করি? আপনি বলুন। ওই হ্যাঁ। দেখেন, এরা জানে না কি গাওয়ায়। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ, এমনি পরাম করে বার করে ফেলে যাও। গ্রামের নাম? আগে গ্রামের নাম কি? হাঁপানি, আপনি পোস্ট অফিস, হাঁপানি, থানা, হাঁপানি, জেলা, হাঁপানি। আমরা হাঁপানি থেকে বেরোবো না। সব হাঁপানি। হ্যাঁ, সব হাঁপানি খাইয়ে দিয়ে লোক হাঁপিয়ে মরে গেল। তা নয় বাবা। হ্যাঁ, দেখেন না, সব সিসি ক্যামেরা লাগানো আছে। এই মেয়েটাকে একটা চুমু খাইছি, তাও দেখছি সবাই উঠে গেছে। এগুলো কি বিপদ বাবা! কি রে, একটা সিসিবি ক্যামেরা এনে দেবা। কি করবি? আমার পুঙ্গাই লাগিয়ে এলো। নিয়ে যখন হিসু মিসু করে দিব তাও দেখতে পাওয়া যাবে। আরে জেলা মানে বুঝতে পারছো না, তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো? বর্ধমান, পুরু বর্ধমান। ও পাতলা পাতলা বর্ধমান না, নয়, পুরু পূর্ব বর্ধমান। হ্যাঁ। তা নয়, তবে ভাষাটা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ। হ্যাঁ, থানা পেটালি, আচ্ছা ঠিক আছে, পেটালি থানা। ঠিক আছে বাবা সাহেব, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে আর সময় লাগবে না, আপনি বাড়ি যান নিশ্চিন্তে। বাবা, কি রে, আমাদের বুড়ো গল্পটাকে নিয়ে এসো। এই স্কুলে করবো নি, কি করবো? মানুষ করলবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে বাগাল তা নয়, তবে মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, গরুকে মানুষ করে দেবে। এ হাবল শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সঙ্গে দুষ্টুমি করবি না, ঝামেলা মারামারি করবি না, পড়াশোনা করে বাড়ি যাস, আমি বাড়িতে থাকছি। 8 খানা হবে না? কি বলছো তুমি? জল জল। ও জল খাবে, ঠিক আছে জলের ব্যবস্থা করছি, বসো। এ শুয়োর, বাবা, মদ খেয়ে খেয়ে বোতল ভুলতে পারছে না, খবরদার মদের কথা বলবি না। যান। বাবা, নুনু মামা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালো ঢুঙেনি মামা গো, আগে বাড়িতে। এ মাস্টার আছে, কি দেখছো ওদের, কি দেখছো? আরে বাবরে, মেয়েটা সাদা ভগবকি গো। শোনো, হ্যাঁ? ওর মা হচ্ছে চিনে দে, চিনে দে। ও, ওই সেই উঙ্গাঙ্গি সিংহ ওর মা চিন। তো তাতেই চিনতে পারছি না রে। আমার- স্কুলে পড়তে এসেছে আর তুমি স্কুল না এসে ছাত্রকে ডাকতে এসেছো? পাউরুটি। বাবা, হ্যাঁ বাবা গো, কি হলো? বাবা, এ বাবা, এই যে মশাই, ডাক্তার এসেছে। কি হয়েছে রে? বাবা, হ্যাঁ, ওই দেখো, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ। বাবা, স্কুলে ভাত নিয়ে যাবি, হ্যাঁ। সেই ভাত করে ঢাকি রেখে দেবো, রেখে রেখে? এইটুই খাবো আজকে। ওটা গাটার হুইস্কি নয় তো? না না, আমার ছেলেকে ভালো পড়াশোনা করবে তো, ওই হরলিক্স দিচ্ছে। না, ওটা ছিপি হুইস্কি। বসো। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই। মন ভুললি না স্যার, তুমি সবসময় তো ভুলেই থাকো। স্কুলে ঘুম চলে আসছে তো তোমার? স্কুল ঘুমোইছে? হ্যাঁ। আমার কাছে শুয়ে পড়িস, মাথা উকুন বেঁচে দেবো। চুপ! এই যে এসো না, ভুলে গেছি। হয় নাই, আবার আসাও নাই। ভুললি এই ছেলেটা মুখস্থ করতে দিল। পারবে না। এই যে ছাই করি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কই ওঠো তো মা, ওঠো। দেখো বাচ্চা ছেলে ছড়া পড়া করবে, এ স্কুলে যে মুখতে ফেলবে না তো? কানে জড়িয়ে দেবো তো।
সকালে সই দিলে সে কি করেছে তোমাকে, তোমার যা ব্যবহার। স্কুলে এসে বাথরুমে করছিস, কানে ধরে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে। কোন দিকে বাড়ি যাবি? রাস্তাতে। হ্যাঁ রাস্তা দিয়ে যাবি। আকের ভুঁই দিয়ে গেলি কি করবি? আগে রাখ দেবো নিয়ে চলে আসবি। বলো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এই ছড়া তুমি তুমি কি করলে? এ। সবাই হাত তালি দিচ্ছে, তুমি হ্যাঁ ও ছড়া শুনে আমি পর্যন্ত ধুলো ছাড়লাম। এ ছড়া আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ কই বলো। হাট্টিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে ডিম, মাস্টার খাই সারা দিন। চুপ করো, ছড়া বলতে পারো না তুমি, মুখ দিকে দেখা যাবে না। আমি ছড়া জানি। ছড়া বলবে? হ্যাঁ দেখো পারুক না পারুক, হ্যাঁ। আজকে নতুন ভর্তি হয়েছে, একদিনই ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে, ছড়া বলার চেষ্টা করছে। কই বলো একটা ছড়া বলি শোনা দেখি। বলবো স্যার। বলো। সকালে উঠি আয় আমি। বাবা বাবা বাবা, সাবাস সাবাস। দেখ রে দেখ খাইতেছি নাকি। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। হারামজাদা সব মাস্টার, এটা ছড়া ভালো ছড়া জানো না? নামটা জানি। নাম দা হ্যাঁ। চন্দ্রবিন্দু। হ্যাঁ। কই বলো দেখি। একে এক মাস্টারে লেংটি খুলে দেখ, দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার কর। সাবাস 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 বাবা, কেমন দিলাম? খুশি, দারুণ খুশি আমি। হ্যাঁ। তোমার ছড়া শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। ছি ছি রে ফুলি ছি। স্কুলেতে এতক্ষণ কি ফুল কুইলি, ছি 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 রে ফুলি ছি। তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। হ্যাঁ? প্রাইজ দেন হাত ধরো, আগে। আঙুলটা ফাঁক করো। শুয়োরের বাচ্চা। কে সোরে বাচ্চা? আমার বাবা। হ্যাঁ ঠিক আছে, নিচে বললাম স্কুলে পড়বো না। আসো, আদৌ বিয়াদব করবে না। বলো, আসুন। এই যে মাস্টার মশাই, আপনি আমাকে বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম নিয়ে এসেছি। ছেলেগুলোকে দেখেন না, টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা না কে আগো? হ্যাঁ রে, হে মন্টুর মা, কি হলো? তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি পড়া করব কেন? তবে আরে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি আন্দুনি? হ্যাঁ। আধুনি কি বল, আধুনি? আপনি রান্না করেন? কি হলো? হাসছিস কেন আমাকে দেখে? বড় বগলে গন্ধ করতে। হাট! আরে এটা বগলের গন্ধ নয়, তবে বডি স্প্রে, বডি স্প্রে। ও মাস্টার মশাই, কি হলো? এতে কি সায়ার পকেট আছে? কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল, আচ্ছা গিয়ে দেখছি পুকুরে হ্যাঁ, চান করার সময় সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। এই কি বলছিস? কি বলছিস? মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না। কি বলছিস তুই? মেয়ে ছেলে তো সারা পকেট থাকে। হ্যাঁ, তার ডিমটা ঢুকাইলু কোথাও? কোথায় ঢুকালো বলতো? তাহলে পন্দে ভরিলি নাকি? এই ছোড়া! আহ! বাবরে, এক পেটি ডোপ, ওরে বাপ, ওই দাঁড়ি তোর পাছা রে, পাছা রে, পাছা রে। হ্যাঁ মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই আপনার সামনে দাঁড়িয়ে ওই ছোটটা শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে। শুনুন, ভালো করছি, গ্যাস কম পড়বে, পন্দে সেদ্ধ করে দিতে বলছি। দেখুন মাস্টার মশাই চুপ ও করতে বলুন। কথাটা মন্দ বলেনি, নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে। হ্যাঁ? নাহলে আমি গুনতি ডিম দিচ্ছি, খাবার সময় ছেলেরা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। মাস্টার মশাই, ওর কথার মধ্যে আপনিও সাই দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি। শোনো হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। বল। এই যে রান্না, মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, এদিন সার্চ করবে, চেক করে দেখে নেবে। শুনুন মাস্টার মশাই,
আজ এই স্কুলের মধ্যে শুধু শুধু আমার বদনাম দেওয়া হলো, তাই আপনাদের এই স্কুলে আমি আর থাকছি না, আমি কাজও করছি না, ডিমও সেদ্ধ করছি না। চেক করবে তবে বাড়ি পাঠাবে। আমার দ্বারা হবে না। কেন? ওর পিছনে মস্তান লাগান, মস্তান ফুটু মস্তান। ফুটু কে মস্তান ফুটু কোথায় মস্তান? পাবে? ওই যে আমাদের সঞ্জীব ঘোষ, ও ফুটু মস্তান দিয়ে দেন। ফুটিয়ে ফুটো দেবে। মস্তান লাগাতে হবে না, আমি চললাম, আমি এই স্কুলে কাজ করব। এই যে শোনো, আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, রান্না হয়ে গেছে, টিফিন যাও খেয়ে নাও গা। আজ আমাদের টিফিন টিপটিপা টিপ। ভালো করে হাত পা ধোবে, বাসন ভালো করে ধোবে, মাস্টার মশাই, ডেটল সাবান আছে। হ্যাঁ মাস্টার মশাই, স্কুলে আপনার ওল সেদ্ধ হয় না? কারণ আপনার ওল ভালো করে লেখাপড়া করলে কালকে ওল এনে খাওয়াবো, ঠিক আছে? আমাদের ভাদ্র মাসে ওল খাই তো। আচ্ছা আচ্ছা, বাবা তো কিনতে পারেন, তাই বলছেন আপনার ওল। আপনার রোল, আপনার রোল। এ তুই খেতে যাবি না? যাবো তো, হ্যাঁ। তোর সাথে যাবো না। কেন আমি কি অন্যায় করলাম? তুই ভালো ছেলে না, তুই খুব অসভ্য ছেলে, চল তোর সাথে মিশবো না। কেন আমি কি তোকে চেপে ধরতে গেছি? দেখাইছে তুই তো মনে করছি আমি ধরতে গেছি নাকি? দেখানো হচ্ছে চাপটি ধরাও। ওই রকম ছেলে আমি নয়, মেয়ে ছেলে দেখলে আমার গা দিয়ে বমি হয়। মুখ দিয়ে হয় না, গা দিয়ে বমি হয়। হ্যাঁ, আর যদি সেরকম খারাপ হতো আমি এমনি করতে। দেখাইছে আপনি বেশি ইয়ার্কি করেন না। তোমাকে দেখাই যাবে না। শোনো, তোর সাথে যাবো না। ওর পড়ার মাথাটা ভালো, হ্যাঁ নাকি? তাই অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে ফুলিকে একটা অঙ্ক শেখাবো। এ, হ্যাঁ তোর মাথাটা আমাকে দিবি একবার, কি করে দেবো মাথা? আমার মাথা লাগিয়ে নেবো। কি করে লাগাবি? এই খুলি আর তোর মাথাটা আমি নেবো নাকি? আমার গায়ে ঠাকুরের মাথা লাগাই না, অঙ্ক লাগিয়ে নেবো। সেটা কাদা দিয়ে হয়, মানুষের মাথা লাগানো হবে? নেবো। যা না তুই, আগে, আগে। যা তো। খুব অসভ্য ছেলে, আমাদের পাড়ার ছেলে খুব ফুলি বদমাশ। কাছে এসো, কাছে এসো। মাস্টার এ, সবাই এ, চলে চলে গেল। খেপে গরমে অন্য টন্না কেন রেখেছিস? কেন? ঘামাচ্ছি বেরিয়ে। না, মা বলেছে অন্য গায়ে দিয়ে যাবি। মাস্টার মশাই, মন্ত্র মা বলছে আজ তোর ভাতে চাল দিই নাই। বলছে হ্যাঁ, শয়তান মেয়ে ছেলে, ওই যে টিমের লেগে বলি দিয়েছি তাতেই। আচ্ছা দেন গো মন্ডুরমা, হাবলকে দুটো ভাত দেন দেবে। অমনিকে বললে হবে না, ঝেড়ে বলুন। কি গো বলবো? আই না দিলে পুঁতে বেরোবো। হ্যাঁ? যাও। ভাষা ঠিক নেই গেলে ওই অমনিকে বলেন তো। ফুলি, মাস্টার সাহেব, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার সাহেব? খেপি, তোর দেহ তো নয় তুলোর বস্তা, লাগছে মাস্টার সাহেব। আহ, গাল তো নয় আপেলের মতো। মাস্টার মশাই, একটু নুন চাইছি দিচ্ছে না। নুন দিচ্ছে না? না, ও মন্ডুরমা, হাবলকে একটু লবণ দেন গো। আমি বলছি নুন না, তো বলছি মুখতে খা, নুন লাগে। তুমি যে বলে দিয়েছো ডিম চুরি করে। হ্যাঁ, আমি অসভ্য দেখো, হ্যাঁ। আমার মুখতে সেরকম নুনা নাই, আমি বহু খেয়ে দেখেছি। ও বাবা, মাথা খারাপ করে দে বাবা। মাস্টার সাহেব, রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার সাহেব? আজকেও দেবেন? ঠোঁট তো নয়, টিয়া পাখি। লাগছে। চুপ, খেপি ডিম খাবি না, হ্যাঁ, খেপি ডিম খাবি না, ডিম খাবি তো কাঁচাই খেপি। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে নাকি রে? আহু করছে, আহু করছে কেন? কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? ডিম খাওয়াইছি, হ্যাঁ, ডিম খাওয়াইছি বাবা। হ্যাঁ, ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। হ্যাঁ, যা কেউ খাই না, কেউ পাই না। আমরা ডিম জীবনে সে একটা কুড়িয়ে পেয়েছিলাম বাঁশতলাতে। হ্যাঁ? হ্যাঁ, আজ খেতেই পাই না। আচ্ছা, ও খাবে না, আমাকে দেন, আমাকে। আরে তোমার ডিম ওই রান্নাঘর আছে, আমাকে দেন একটু। ওই রান্না মেয়েরা দেবে। হ্যাঁ। এই অফিস ঘরে ডিম আছে, তোমার ডিম ওই রান্নাঘরে যাও। হ্যাঁ। আমি যাবো না। বিয়াদব মেয়ে, শয়তানি মেয়ে। আমি ডিম খাবো না। চুপ, শোন, চিৎকার করবি না। লাগছে। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় কাজ করে দেবো। চুপ, লাগছে। রোজ তোর পেছনে দুটো করে ডিম আমি এমনি খাবো খরচা না। করি।
ডিম খাবো না বলছে, জোর করে কি করছে? কি বাবা? আমি ডিম খাবো না হাবল। কেন রে? মাস্টারমশাই ভালো না। কেন কেন? মাস্টারমশাই ভালো না, মাস্টারমশাই? আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে? মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস? সে তো আমি জীবনে শুনি না ও জিনিস। বুঝতে পারছি না। না মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে শোন আমার ইজ্জত নিতে যাচ্ছিল। ইজ্জত হ্যাঁ তো তো বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে সঙ্গে করে ঘোরার দরকার কি? তা নয়, তবে? রাখার জিনিস নয়। তবে? মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ? হ্যাঁ বাবা হাবল, হ্যাঁ? এসব তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা, হ্যাঁ, কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। তুই বুঝবি না বাবা। আমি ছোট ছেলে, এই আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, আর মাস্টার মশাই কোথা থেকে এসে এখানে নষ্ট করতেই হবে? খুব মাস্টারমশাই বদমাশ, এখানে জোর করছিল। কি বলে? এ হাবল, আমি হাবল, হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে দি সাবল। এই সাবলে কি করবে? স্বচ্ছ ভারত। আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ। পুলিশ! হাবল, হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? সর করলি কি রে? বাবা করলি লুঙ্গি, কি? বাবা লুঙ্গি দেন, চালিয়ে দিয়েছি। আরে হ্যাঁ, স্কুল মাস্টারকে তুই খুন করে দিলে? খুন না, করি নাই। না কাকা বাবু, হাবলের কোনো দোষ নাই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হ্যাঁ। যদি হাবল না আসতো আমার সব শেষ হয়ে যেত। না মা না, আইন এ কথা বুঝবে না। হাবল যেহেতু নিজে হাতে খুন করেছে, পুলিশ আসবে, পুলিশ এসে হাবলের কোমরে দড়িবে না, টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলের ফাঁসি হয়ে যাবে মা। ভাই, হাবল তুই এখান থেকে পালিয়ে যা বাবা। পালাবো? পুলিশ বাবা আসার আগে বাবা চালিয়ে দিয়েছি। ওরে বাদাম বাদাম মাস্টার, বাদাম বাদাম চালিয়ে দিয়েছি, সাবল গতম গতম। ওরে গদামের বাচ্চা, এই পুলিশ এসে এবার তোকে বসাবে গদাম গদাম। পুলিশ! পালা, পালিয়ে যা। হাবল পালা, পালিয়ে যা, হাবল। পুলিশ এসে ধরে নিয়ে যাবে। হাবল পালিয়ে যা। হাবল! সিপাই কিভাবে ডিউটি করছো? আসামি পেটে লেতে দিয়ে চলে গেল স্যার। তুমি যা ডিউটি করছো আসামি পেটে লেতে দিয়ে পালাবে, দেখো তো কি হয়েছে। সিপাই ওরা কি করছো? একটা ডিম ছিল মাস্টার কাছে, আরে ওটা কি করে ডিমটা থানায় জমা করতে হবে? ডিমটা জমা করতে হবে। হ্যাঁ, আরে দেখো দেখো ভালো করে দেখো। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ, কিভাবে খুন হলো? আর হয়েছিল এতটা জায়গা, হ্যাঁ, যা চালিয়েছিল না, একটা হলি আরে অতটা জায়গা না, ও তো মার্ডার হয়ে গেছে। তুলো লাশ তুলো। স্যার একটা কথা বলছিলাম, কি কথা? কি করে খুন হলো? আরে লোকটা খুন হয়ে গেছে, পড়ে আছে, এবার কিভাবে খুন হলো? কারণটা কি? লাশটা তুলো, তোমার কারণ জানতে হবে না, তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে, আরে আরে তুই ছুটতে ছুটতে বাড়িতে ঢুকে গেছিস। বাবা পুলিশে তাড়া করে দেবো। পুলিশ তাড়া করবে না। বাবা বাঁচাও। স্কুলে মাস্টারকে খুন করেছিস, বাবা। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতেও পুলিশ আসবে, বাবা। আর সেই পুলিশ তোর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সেই সাথে আমাকেও নিয়ে গিয়ে 12 বছর জেল দেবে। বাবা তুই এখান থেকে থাকিস না বাবা, বাড়িতে বাবা, তুই বাড়ি থাকলে পুলিশ আসবে, তো পালিয়ে যা বাবা। কোথায় বাবা গো? কোথায় যাবি? বাবা। শোন বাবা, বাবা। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম বাবা গো। যে তোর মা নেই মাসি নেই, হ্যাঁ। তারা আছে বাবা।
তারা আছে কলকাতায়, জানি কি? সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা। কলকাতা হাবল বাবা। ওখানে পালিয়েছে হাবল আরে। নাহলে পুলিশ ধরবে। ওরে আমি বিজনেস ম্যানের ছেলে। ওই হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, পালিয়ে গেলে পুলিশ। হাবল পালা। সিপাই ইয়ে স্যার। প্যান্টটা কই? ওই তো। আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? আর প্যান্টটা সোজা করে পরো। বড় বাবু, হ্যাঁ অনেক পুলিশ দেখেছি, এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পায়, আচ্ছা। তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। তা তো আমি জানি না। বসাও। প্যান্টটা তুলো। চলো, ডিউটি আছে। একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, আচ্ছা, একটা হাবিলদারকে ল্যাংড করে গেল। আমরা ছেলে কি ভেবেছে কি? দেখুন আমি তো জানি না এইসব ব্যাপারে। 7 দিনের মাথায় বড়বাবু বলে গেল, হ্যাঁ। যদি না পাই আচ্ছা, কি হবে বুঝতে পারছেন তো? ঠিক। সাইকে দেবো। ঠিক আছে। শালো ট্যাঙ্গে ট্যাং লাগছে, 7 দিনে না পেলে শিখিয়ে দেবে। শালো গাঁজা টাঞ্জা খাই মনে হয়। যাই হোক, আমার ছেলে কলকাতায় পালিয়ে গিয়েছে, সে প্রাণে বেঁচে গেছে। হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি। কতদিন ধরে তোদের শেখাবো বলতো? বললাম ভালো করে নাচ গান শেখ, তোরা কিন্তু আমার কথা শুনছিস না। হ্যাঁ। হাই, টাকা তাহলে আজ থেকে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। কি বলছি, কত শুনবি তো? না না মাসি, তুমি শিখিয়ে দাও, আজকে আর ভুলই হবে না। আর ভুল হবে না তো? না, ভুল হবে না। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমার কাছে যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। এই যে সারা টলতে টলতে একেবারে সোনাগাছি। মাসি, কি হলো? একটা পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, এই অনেকগুলোই আছে, এর মধ্যে তোমাকে পছন্দ করে নিতে হবে। আজকে সারা রাত শুধু এনজয় করবো, একটা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু 10,000 টাকা লাগবে। 10,000 হ্যাঁ, দিয়ে দেবো। কোনটা পাওয়া যাবে? দেখো কোনটা চয়েস করো। খুলে দেব এইটা পছন্দ হয়েছে? কত লাগবে? বললাম না 10,000 টাকা লাগবে। সারা রাত কাটিয়ে সকালে পয়সা পেমেন্ট। না না, এখনো পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি, কেন?
এর আগে শালা একদিন এসেছিলাম, টাকাটা পেমেন্ট নিয়ে আমাকে পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? এই দিদি কি করব রে? নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি টাকা না দেয় হ্যাঁ, এবার ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যা। চাপে নেবেন না, চাপে নেবেন না। চলে যায়। হ্যাঁ চলুন। এই দেখ, দেখলি এইরকম পোশাক পরে দাঁড়িয়ে থাকতে হবে, তবে তো পছন্দ করবে। যে আসবে তার কাছে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তবে তো সে আসবে, তবে তো টাকা ইনকাম হবে, বুঝতে পারলি? হ্যাঁ, চল, মাসি। ভালো করে শিখিয়ে দেবো না। ডার্লিং, দেখো তোমার জন্য খুব সুন্দর খাট বানিয়ে রেখেছি। এই খাটটা তোমার, আজ সারা রাত তুমি আর আমি শুধু এনজয়। এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, मैं तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি মাসি বিরাট বাড়ি তো। এই শালা ডিস্টার্ব। কে ডিস্টার্ব করলা? এ মাসি বসে আমি দেখে আসছি। মাসি মাসি কিসের ব্যবসা রে? আরে হাবল, আরে মাসি, তুই এখানে কি করছিস ভিতরে? হে মাসি, কি? তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল, জানবি না। তোর মাসি কি পড়েছে দেখ। এ মাসি পেন্টুল পড়েছি। আরে আমি এখন ব্যবসা করছি রে। এই পেন্টুল পড়ে হ্যাঁ, এবার হেসু করবে কি করিয়ে? কতকে বলতে পারবো না, তোর দ্বারাই হবে না এই ব্যবসা। এ মাসি এই ব্যবসা আমাদেরকে শিখিয়ে দে। তোর হবে না বললাম না, তুই পারবি না। আমার দ্বারা হবে না। না, কেন? আমার পুঁজি নাই বলে? ও বুঝবি না তুই। না তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানে কিসের ব্যবসা বলবি? আরে এ মাল লিখছে কিসের রে? তুই বুঝবি না। এসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে, দেখ সব। এই যে মেশো নাকি? আরে এটা তোর নতুন মেসো, আবার পাল্টি ফেলেছিস? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? এ মাসি, কি বল? এ মাসি এ মাল নিয়ে দে। হ্যাঁ, 5,000 টাকা। এ তা এ থৈলি নাই, ঝোলা নাই, বস্তা নাই, মাল এ মাল নিলে কিসের রে? ঠোঙাতে ও ঠোঙাই? বুঝবি না তুই। এ মাসি কি বল? এ এ এ মাল এই দে। যে ওই। এদিকে এসো, আমার টাকাটা দাও। এই কথা ছিল সকালে, তা বললে তো হবে না, লাগবে। এনজয় করলাম না পয়সা। দেখা হবে সকালে। চাপ নেবেন না। পয়সা একটু দাও, চাপ পরে হবে। বলো না, টাকাটা দাও। আগে দেবো না, ওই দেখি, আমি দেবো না টাকা। লেখাপড়া করে দেবো, টাকা দাও। এই শালা। এই হাবল, ওই যে তোর মাসিকে মারছে, বাচ্চা এক বেটা ছিল তোর মাসিকে মারছে। এই যা ছাড়া, এই যা যা, তোর মাসিকে মেরে ফেল। শালা শালা একবার কিডনিতে দিয়েছি, একবারে কিডনি ফাটিয়ে দিয়েছি। গুড বাই। শালা চাপ নেবেন না, শালা কাকে চাপ দেয়? আরে হাবল, কে? তুই এই ছেলেটাকে মেরে দিলি। চালিয়ে দিয়েছি। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের পাটুলি থানা পুলিশ এখানে আইবি কি করে? আরে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তোমার তো পৌঁছতে লাল করে দেবে রে। যেখানে যাচ্ছিস সেখানে খুন করার দরকার কি? শোন হাবল, হ্যাঁ? তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে, জানি গে? এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। হাবল, মায়ের ব্যবসা তো চ তোর মায়ের কাছে যাই। তোর মায়ের কাছে কি বলবো? হ্যাঁ। আমি তোকে বিয়ে করবো, ব্যবসা করে দুজন থেকে দেবো। আজ বাবু কতদিন হলো আসে না, ভালোই লাগছে না। আর বাবু না এলে পরে একটু আনন্দও করতে পারি না, আর মনটাও ভালো লাগে না। বাবু- আরে বাবু, আপনি চলে এসেছেন? আপনার কথাই তো চিন্তা করছিলাম। হ্যাঁ, যে বাবু আজ এতদিন আমার এখানে আসেনি কেন? কলকাতায় এলে আমি তোমার সঙ্গে দেখা না করে আমি যেতে পারি? তাই নাকি?
কি কলকাতায় বিশেষ কাজে আসা হ্যাঁ, হয়েছে? কাজে এসছি। তাহলে ভালোই হলো যখন দেখা করতে এলাম। যা, আচ্ছা বাবু বসেন তো, কে যেন ডাকছে। দরজাটা খোল। এইটা আমার মায়ের ঘর। হ্যাঁ, কত বড় বাড়ি দেখ। আরে কত আলো রে তোর মায়ের ঘরে। জানি, বড় ব্যবসা আছে। চলো মাকে ডাক। এ দিদি আয় না রে। দেখ কে এসেছে। আমার মাকে দেখে দে, মাকে। এই তো তোর মা। এইটা আমার মা। হ্যাঁ, এটা তোর মা। দেখ ভালো করে দেখ। আর কি করার জায়গা নাই। তোকে মারছি না, এটাই তোর মা। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো। এ হাবল, কাকে মা বলছি? ওরে হাবল, তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে কতটুকু থাকিস। হ্যাঁ। তোর মাকে আমি চিনতে পারবো। এ হাবল, এইটাই তোর মা। তোর মা আবার কি পরেছে দেখ। এ মা, হ্যাঁ রে হাবল, এ মা, শাড়ি পরা বাদ দিয়ে তো লুঙ্গি লুঙ্গি পরেছি। লুঙ্গি কেন বলবো? তবে? এটা হচ্ছে নাম লেহেঙ্গা চুলি। লেহেঙ্গা, হ্যাঁ। এ তো সেই শাঁখা খুলে ফেলে দিয়েছি, সিঁদুর, মুছে ফেলেছি, শাঁখা সিঁদুর ফেলে দিয়েছি। সব খুলে ফেলে দিয়েছি, মুছে দিয়ে এখানে ফেলেছি। তোদের কিসের ব্যবসা রে? ও আমাদের বিরাট ব্যবসা, তুই বুঝতে পারবি না। আরে আমার এখানে সে নেতালয়। হ্যাঁ, ও নেতা, হাবল, আরে নেতা, আমি নেতা। আরে তুমি 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 এখানে কি করছো? আমি এখানে ব্যবসা খুলেছি। এ হাবল, ওই নেতা ছিল বলেই তো আজ আমার গাড়ি বাড়ি ব্যাংক সব কিছু হয়েছে। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। হাবল, তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নাই বলে? পুঁজি পাট্টার কোনো প্রয়োজন নেই। না না, বাবাকে বললো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাও। বুঝতে পারছিস না, এ ব্যবসা হইতো না। এ ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল যাচ্ছিস, হ্যাঁ। সেখানেই বলছে তোর ব্যবসা হবে না। হ্যাঁ। সত্য আমাদের গায়ে না। এ হাবল, বাবু আমার হবে। এটা ফুললি। ফুল্লি গো, আমি ফুল্লি, তোমার ছেলেকে বিয়ে করব। এই এত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। ইয়েস ইয়েস, তোমার ব্যবসা চলবে। ওরে হাবল রে, আমার ব্যবসা হবে রে। আমি বগলা বাজাই রে, আমার কি লাগবে। ওরে হাবল, হাবল এইবার খাবে খাবল খাবো। এই ওরে ব্যবসা, এ এই ফুলি ব্যবসা করবে। ওকে বিয়ে করবো। ও বাবু, ফুলি বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা হবে না। ওর দ্বারাই ব্যবসাটা হবে। তোমাদের চাইতে বেশি রোজগার করবে। হ্যাঁ, জানি জানি জানি। আমার বাবা নিয়ে যাচ্ছে, ছেড়ে দে বাবু। ফুলিকে নিয়ে চলে যাচ্ছে যে। ফুলিকে নিয়ে চলে যাচ্ছে। এই হাবল, এই। ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায়, হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। হাবল, শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দিব শাবল। হাবল, শালা আমার ভালো জিনিস নষ্ট করে দিবি। তুই বাবুকে খুন করে ফেললি। হ্যাঁ। ওরে হাবল, তুই পালিয়ে যা বাবা। কেন? এক্ষুনি ফুলিকে সাথে করে নিতেই পালিয়ে যা মাঝে গ্রামে, নইলে এই মুহূর্তে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। মারে মা, আমি একা যাবো না, তুই শুধু চ। না হাবল, তুই চ, আমার চ। আমি তো বলেই এসেছিলাম যে মাটি ছেড়ে আমি চলে এসেছি, সে মাটি তার কোনোদিন আমি ফিরে যাব না। যা হাবল যা, তুই ফুলিকে নিয়ে এই মুহূর্তে তুই চলে যা। মা তুই বাড়ি চ। মা তুই বাড়ি না গেলে আমাদের ঘরে সন্ধ্যাবাতি জ্বলে না। মানে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, তুই না গেলে গরুটা খড় খায় না। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। শোন হাবল, ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে। না, গঙ্গা কোনো অপবিত্র হতে পারে না। গঙ্গার জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে ওরে, সন্তানের কাছে মা অপবিত্র কখনো না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ, তুই বাড়ি। না হাবল না, আমি তো বললাম আমি যাব না। তুই চলে যা এখান থেকে। যাবি না? যাব না, যাব না। না হাবল, হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে তুই কেন খুন করলি? মা, আর হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলে আমিও চালিয়ে দেবো। না না হাবল,
করিস না, ছেড়ে দে তোর মাসিকে, ওরে। তোর যে সাজা হয়ে যাবে। একটা খুন করলো যে সাজা, 20টা খুন করলেও সে সাজা। মৃত্যুর বেশি তো আর কিছু হবে না। আপনি গুলি চালান, আমিও চালিয়ে দেবো। সাবলনামা, আমি গুলি করবো না, সাবলনামা। এ হাবল, আগে? তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা? কাকে মা বলছেন? এ মা নয়, এ মা নামের কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, আর মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেরেসা। তুমি জানো এই পৃথিবীতে কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে আশ্রয় দিয়েছি। সেই সব অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরেসা? দেখুন তো মা, আপনার গোটা দেহটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে, আপনার এত বয়স হয়ে গেছে, তবু আপনার দেহটা দেখতে পাওয়া যায় না। আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে রাস্তায় দেখলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অসম্মান করো না হাবল। এ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের দোষ ছিল না, কিন্তু মায়ের আমার জাত হারিয়ে গেছে। মা আমার অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা। কে? জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি যাদে সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। ও হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই, শিক্ষা দেওয়ার মতো কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছিলে? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে গর্জে উঠেছিলাম। ওই বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে স্কুলে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? বল। আজকালকার মাস্টাররা 5 বছরকার ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? মাস্টারের নামে কলঙ্ক। না বল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কেউ হচ্ছে ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি বলেছিলেন তোমরা ওকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ভারতবর্ষের মানুষ স্বাধীনতা পেয়েছে। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। কি বলছো তুমি? আগে হ্যাঁ বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়েদেরকে বেশ্যা বাড়িতে তুলে নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয়, এরা নেতা। বিধবা ভাতার টাকাটাও এরা মেরে খায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এসব নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, মানুষ উপকৃত হয়, সমাজের উপকার হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? আপনি কাদেরকে মানুষ বলছেন? যাদের খুন করেছো?
এরা মানুষ। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের অমঙ্গল, সমাজের নোংরা মানুষ। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, করেছো অন্যায়, তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতে হবে। হ্যাঁ, তোমার বিচার হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি এতগুলো খুন করেছো, তারাই তোমার বিচার করবে। তুমি জিজ্ঞাসা করে নাও তোমার মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত। ভগমোর জনগণ, আপনারাই বলুন, আমি যা অন্যায় করেছি, আমি যাদের খুন করেছি, এদের খুন করে আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে সমাজ থেকে খুন করেছি, আমি যাদেরকে তুলে ফেলেছি, এরা সমাজের আগাছা, এদের তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে সে শাস্তি গ্রহণ করবো। কি ভেবে কি দেখছি সকল মিলে এক বাক্যে কি বলছে বলো জনগণ, বলো তোমরা কি চাও? হাবলের মুক্তি। তাই হোক, আমিও সকলের কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চির মুক্তি।